ভাই, সময়টা খুব কঠিন ভাবে পার হচ্ছে। এই বন্যার কারণে আজ 1 মাস যাবত অফিসটা বন্ধ। এর মধ্যে বাবার শরীরটাও ভালো নেই। আসলে পরিস্থিতিটা সত্যিই কঠিন। আরে বাবা, তুমি এদিকে কোথায় যাচ্ছ? বাবা, 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 আপনি এদিকে কোথায় যাচ্ছেন? স্বামী, আমার শামীম কোথায়? এই যে বাবা, আমি আপনার শামীম। তুমি আমার শামীম না। ওসমান ভাই, আমার সাথে বাবাকে একটু ধরেন। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোমার বাবা তোমাকে চিনতে পারতেছে না। ভাই ভাই, আপনি আগে ধরেন, আমি আপনাকে পরে সব খুলে বলবো। চলেন চলেন চলেন। শামীম, মন খারাপ করো না ভাই। 15 দিন আগে বাবা আমার বলছিল ওনার নাকি মাথায় ব্যথা আর চোখেও নাকি কম দেখতেছে। আমি ভাবছিলাম বয়স হয়েছে, যার কারণে হয়তো এরকম সমস্যা হইতেছে, তাই আমি ওষুধ কিনে দিছিলাম। কিন্তু 2 দিন পরে আবার একই প্রবলেমের কথা কইতাছে আমার। তখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার বলছিল কি হয়েছে চাচার? যে বাবার নাকি ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার অপারেশনের কথা কিছু বলে নাই? ডাক্তার বলছে অপারেশনের জন্য 2.5 লাখ টাকা প্রয়োজন। এই কঠিন পরিস্থিতিতে এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় দেব? আমার সাধ্য অনুযায়ী আমি 1.5 লক্ষ টাকা জোগাড় করতে পারছি। এজন্য ওসমান ভাই, আপনার কাছে আসা, আপনি একটু সাহায্য করেন। শামীম, তুমি চিন্তা করো না, আমার বিপদের সময় তুমি পাশে ছিলা, আর এখন তোমার বিপদ। এদিক দিয়ে চাচার এই অবস্থায় আমি কিভাবে তোমাকে না করি? আমার ব্যাংকে জমানো 70,000 টাকা আছে ভাই, আর বাকি 30,000 টাকা আমি ম্যানেজ করে দিব ইনশাল্লাহ। তা চাচার অপারেশন ডেট কবে দিচ্ছে? টাকা জোগাড় হয়ে গেলে আজকে নিয়ে যাব। ওসমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না না, ধন্যবাদ দেওয়ার কিছুই নাই। তুমি চাচাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো, আমি বাকি টাকা ম্যানেজ করে আসতেছি। যাও। শামীম, কেঁদো না ভাই। হুজুর, শামীমকে একটু শান্ত করেন। স্বামী, এখন আর কান্না করে কি হবে? সবাই একদিন এই পথে পথিক হবে। এখন তোমার বাবার জন্য দোয়া করবা। হুজুর, আমি কান্না করছি কারণ বাবা আমাকে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছে। আজ সেই বাবার জন্য আমি কিছুই করতে পারলাম না তার জানাজার নামাজটা পড়াতে। কি করে বা পড়াবো? আমি তো জানি না জানাজার নামাজ পড়াতে কি পড়তে হয়। পারলাম না তার গোসলটা দিতে। আমি তো জানিও না যে মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হয়। আসলেই ওসমান ভাই, আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি এই বিষয়ে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি। শামীম, কান্না করো না, চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা হুজুর, কোনো জরুরি বিষয়? হ্যাঁ, জরুরি বিষয়। আসলে আপনি তো জানেন আমাদের এলাকার শামীম ভাইয়ের বাবা, তিনি গতকাল ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমিন। কিন্তু এই ইন্তেকালের মধ্যে শামীম ভাই আমাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে। কি মেসেজ? শামীম ভাই জানিয়েছে যে সে উচ্চ শিক্ষিত হয়েছে, ভালো চাকরি করে, কিন্তু সে তার বাবার জানাজায় কি পড়তে হয় সেটাই জানে না, কিভাবে মৃত ব্যক্তি গোসল করাতে হয়। এই বলে সে অঝরে কেঁদেছে। কিন্তু এখন আমাদের এই বিষয় নিয়ে একটু ভাবা দরকার যে এরকম শামীম ভাই নয়, আরো অনেক সন্তান আছে যারা উচ্চ শিক্ষিত হয়েছে কিন্তু দিনী শিক্ষা নেই তাদের মধ্যে, ভালোভাবে সহিভাবে 2 রাকাত সালাত আদায় করতে পারে না। তাই আমাদের উচিত এই লেখাপড়ার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করা, এতে করে আমরা এবং আমাদের সন্তানরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হবে। এখন চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে এসেছি, আপনি যদি আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে আলোচনা করে যদি একটা দিনী শিক্ষা ক্লাসের ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই ভালোই হতো।
ইমাম সাহেব, আপনি ঠিকই বলছেন। যদি দিনী শিক্ষা নাই থাকে তাহলে আমাদের সন্তানেরা ইসলাম সম্পর্কে জানবে কিভাবে, কিভাবে সহিভাবে আমল করতে হয়। আসলে আমাদেরকে বদলাতে হবে। পিতামাতা ঠিক তো সন্তানেরা ঠিক, তারা আমাদের দেখে শিখবে। হ্যাঁ, আমাদের শিক্ষা খাতের সিস্টেমটা পরিবর্তন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি জীবনে চলার জন্য যতটুকু দিনী শিক্ষার প্রয়োজন ততটুকু দিনী শিক্ষা অর্জন করা। ঠিক আছে, তাহলে আমি প্রিন্সিপালের সাথে আলোচনা করে দেখছি বিষয়টা কি করা যায়। আচ্ছা, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।